হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ব্লগস। আজকে আমি বানাতে চলেছি চিজি মোমো। মোমো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বিনস, বেবি কর্ন, পেঁয়াজ আর স্লাইস চিজ। আমি এগুলোকে সব কেটে নিয়েছি আর স্লাইস চিজকেও ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি, কারণ এটা গ্রেট করা যায় না তাই। এরপর আমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে সতে করব। আমি ফ্রাইং প্যানে উইদাউট তেল আমি এর মধ্যে দিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিগুলো। এরপর বেবি কর্নগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। তারপর দিয়ে নেব কুচে রাখা পেঁয়াজগুলো আর ছোট ছোট পিস করে রাখা বিনসগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর খানিকক্ষণ সতে করে নেব। খানিকক্ষণ ইনগ্রিডিয়েন্টসগুলোকে সতে করে লবণগুলো এর মধ্যে যাতে চলে যায় সেটা করার পর আমি এর মধ্যে দিয়ে নেব 1 চামচ সোয়া সস। এবার ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলোকে সোয়া সসের সাথে সতে করে নেব। কিছুক্ষণ সতে করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি জলে না গুলেই অ্যাড করেছি শুকনো শুকনো। এবার কর্নফ্লাওয়ার অ্যাড করার পর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে একসাথে মিক্সড করে নেব। খানিকক্ষণ সতে করার পর এই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার মিশে যাওয়ার পর আমি নিয়ে নিয়েছি একটা বলে ময়দা, আর এটাকে লবণ দিয়ে মিক্স করে নেব ভালো করে জল দিয়ে। আমার ডো রেডি হয়ে গেছে। আমি খানিকক্ষণ ডোটাকে রেখে দিয়েছিলাম। এবার আমি আমার ডোটা দিয়ে মোমোগুলোকে বানিয়ে নেব। আমি ছোট ছোট পিস করে নিয়েছি, ছোট ছোট স্লাইড করে নিয়েছি। চেষ্টা করতে হবে আমাদের সাইডগুলো যাতে পাতলা থাকে আর মাঝখানটা পুরু হয়। এরপর আমি এটাকে স্টাফিং করব। এর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে আস্তে আস্তে ভরে দেব। এর উপরে দেব কুচে রাখা চিজগুলো। আর এইভাবে আস্তে আস্তে মুড়ে ফেলবো। যেইভাবে সম্ভব সুবিধা অনুযায়ী মুড়ে নেবেন। টাইট করে মুড়তে হবে যাতে না বেরিয়ে যায়। এখানে দেখুন আমি বিভিন্ন শেপে আমার মোমোগুলোকে মুড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি স্টিমে বসাবো। আমি জল বসিয়ে নিয়ে ওভেনটাকে অন করে দেব। অন করে ফ্লেমটাকে লো করে দেব। এরপর আমার কাছে যেহেতু মোমো বানানোর স্টিমের জন্য কিছু নেই, ওই জন্য আমি একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি। এবার এই ছিদ্র থালাতে কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে চারিদিকটা এই পদ্ধতিতে মাখিয়ে নেব, যাতে আমার মোমোগুলো এর উপরে স্টিক হয়ে আটকে না যায়। এরপর আমি এর উপরে একটা করে মোমো সাজিয়ে নেব। মোমো সাজানো হয়ে গেছে। এবার আমি স্টিমে কিছুক্ষণ দিয়ে ঢাকা রেখে দেব। কিছুক্ষণ বাদে দেখুন আমাদের মোমো রেডি হয়ে গেছে। তো এটা আমি আমার ছেলের রিকোয়েস্টে বানিয়েছিলাম। তো এবার আমি আমার ছেলেকে এটা পরিবেশন করব এইভাবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াস খুব খুশি হয়েছে। যদি আপনারাও পিয়াসের মতো খুশি হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ।